কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলমান অস্থিরতায় বেকায়দায় পড়েছে দেশের সিনেমা হলগুলো। কারফিউর মধ্যে সবকিছুর মতো বন্ধ ছিল সিনেমা হলও। কারফিউ শিথিল হওয়ার পর খুলতে থাকে একক সিনেমা হল ও মাল্টিপ্লেক্স, কিন্তু দর্শক নেই হলে। বাতিল হয়ে যাচ্ছে নতুন সিনেমা মুক্তির পরিকল্পনা। ক্ষতির মুখে প্রযোজক, পরিচালক, হল মালিক সহ সিনেমা সংশ্লিষ্ট সবাই, যা নতুন সংখ্যা করে ফেলেছে ঢালিউডকে। ঈদের ফার্স্ট সপ্তাহে এইসব স্বাভাবিক পরিস্থিতির মধ্যে দর্শকের সিনেমা নিয়ে আগ্রহ চোখে পড়ার মতো। সপ্তাহে ভিড়ও দেখা গেছে। এর মধ্যে কারফিউ শিথিল হলে শুরু হয় কিছু কিছু সিঙ্গেল সিনেমা হল খোলা। অন্যদিকে কিছুটা সময় নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে গত বৃহস্পতিবার থেকে মাল্টিপ্লেক্স খুলতে থাকে। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবা উদ্দিন আহমেদ বলেন, স্বাভাবিক পরিস্থিতিতে সর্বশেষ আমাদের সিনেপ্লেক্সে 48টি শো নিয়ে তুফান চলছিল। আশা ছিলাম এমন চলতে থাকলে পরবর্তী আর একটা ভালো মানের সিনেমা এলে আমরা চাঙ্গা হতে পারবো, কিন্তু এই অস্থির অবস্থায় মধ্যে ব্যবসা একেবারে শেষ বলা যায়। আগে যেখানে 100% দর্শক পাওয়া যেত, সেখানে 10% দর্শক পাচ্ছি না। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। পরিস্থিতি একটু ভালো দিকে যাচ্ছে, কিন্তু ভালো হলে কি আগের মতো সেই স্বাভাবিক দর্শক আসবে? আমাদের যেমন ক্ষতি হলো, তেমনি পুরো সিনেমা ইন্ডাস্ট্রিরও হুমকির মুখে পড়লো।